নমস্কার সবাইকে। আমি অর্ঘ্যদয়, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের 9 নাম্বার ক্লাস অ্যাকচুয়ালি। তো যাই হোক, ক্লাসটা আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি হচ্ছে আমার পার্সোনাল কিছু কাজের জন্য বিজি ছিলাম। কিছু ইস্যু ছিল, লাইক বাসা চেঞ্জ করতেছি, ভার্সিটিতে উঠলাম, ঠিক আছে। দেন হচ্ছে আর কিছু ছোটখাটো প্রজেক্টের জন্য হচ্ছে একটু মানে টাইম ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। তো আশা করতেছি নেক্সট ভিডিওগুলো শিডিউল অনুযায়ী আসবে, আর মানে প্রবলেম হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যদি টপিকটা বলি, আজকে আমাদের টপিক হচ্ছে ডিরেক্টরি ফাজিং অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেটা হচ্ছে রিকনেরই একটা প্রসেস, রিকনেসেন্সের একটা প্রসেস। আমরা যখন রিকন করি তখন আমাদের ডিরেক্টরি ফাজিংটা করা লাগে। তখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিরেক্টরি ফাজিং, ওটা আগে আমরা একটু বুঝে নিই। তো ডিরেক্টরি ফাজিং বলতে আমরা যদি প্রথমে একটা ডোমেন চিন্তা করি, ইউআরএল চিন্তা করি, google.com, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা ইউআরএল, এন্ড ইউআরএল এর পরে আরো অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে। অনেক, অর্থাৎ এরপরে ধরেন অ্যাডমিন, ধরেন অ্যাডমিনের পর হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এই ধরনের আরো ডিরেক্টরি থাকতে পারে, এগুলোকে এক একটা ডিরেক্টরি বলা হয়। ডিরেক্টরিও থাকতে পারে অথবা ফাইলসও থাকতে পারে, ঠিক আছে। হুম, ঠিক যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের উইন্ডোজে বা আমাদের পিসিতে হচ্ছে মানে ফোল্ডার ক্রিয়েট করে রাখি। তো যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, মানে ওয়েব সার্ভার যখন ক্রিয়েট করা হয়, তো ওয়েব সার্ভার হচ্ছে এরকম অনেকগুলো মানে ফোল্ডার বা ডিরেক্টরিজ থাকে, and ওগুলোর ভিতরেও হচ্ছে ওইসব ডিরেক্টরিজ এর ভিতরে হচ্ছে আরো ডিরেক্টরিজ এন্ড ফাইলস থাকতে পারে, ঠিক আছে। লাইক অ্যাডমিনের ভিতরে আমি যদি ড্যাশবোর্ড না দিয়ে ড্যাশবোর্ড ডট পিএইচপি দিই, তাহলে এটা কিন্তু একটা ফাইল হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা পিএইচপি ফাইল। অথবা যদি এটা দিই, আহ, প্রথমে অ্যাডমিনের আমরা ডিরেক্টরিতে ঢুকলাম, দেন লগ ইন ডট পিএইচপি, ওকে। তো অর্থাৎ গুগলের পরে হচ্ছে মানে এই সার্ভার হচ্ছে অ্যাডমিন নামে একটা ডিরেক্টরি আছে, এর ভেতর হচ্ছে আবার লগইন ডট পিএইচপি নামে একটা ফাইলস আছে, ঠিক আছে। তো ধরেন কোনো কারণে আমি লগইন ডট পিএইচপি মানে এই পার্টটা পেয়ে গেছি, ঠিক আছে, এই পার্ট যেটা সেটা পেয়ে গেছি। দেন হচ্ছে আমি কি করতে পারবো, আমি আমি অনেক ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবো, লাইক আমি ব্রুট ফোর্সিং করতে পারবো, আমি ইনজেকশন বেসড যে অ্যাটাক গুলো আছে সেগুলো পারফর্ম করতে পারবো, লাইক হচ্ছে সিকল ইনজেকশন, তারপর হচ্ছে যে কমান্ড ইনজেকশন, মানে ওএস কমান্ড ইনজেকশন যেটাকে বলে আর কি। দেন হচ্ছে আরো আদার্স যে ধরনের ইনজেকশন গুলো আছে, ঠিক আছে। এসএসটিআই হতে পারে, ঠিক আছে। তো অথবা হচ্ছে আমরা কুকি হাইজ্যাকিং বা ব্রোকেন অথেন্টিকেশন টাইপস এর যে অ্যাটাক গুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ট্রাই করতে পারি। অথবা এখানে হতে পারে রেজিস্টার ডট পিএইচপি নামে একটা ফাইল থাকতে পারে বা পেজ থাকতে পারে, ঠিক আছে। তো ওখানে আমরা ওটিপি বাইপাস ট্রাই করতে পারি যদি ওটিপির ফাংশনালিটি থাকে, ঠিক আছে। তো আমরা ওটিপি বাইপাস করতে পারি আর কি, ঠিক আছে। মানে ওটা ট্রাই করতে পারি যে ভালনারেবিলিটিটা আছে কিনা, যে আমরা ওটিপি বাইপাস করতে পারতেছি কিনা। তো ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের মানে রিকনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিরেক্টরি গুলো ফাজিং করা লাগে বা বের করা লাগে, যে এরপরে কি কি ডিরেক্টরি আছে বা থাকতে পারে, ঠিক আছে। তো হতে পারে এমন কোনো সেন্সিটিভ ডিরেক্টরি আমরা পেয়ে গেছি যেখানে হচ্ছে যে কোনো অ্যাডমিনের অথবা হচ্ছে আদার্স কোনো যারা কাস্টমার আছে সাইটের বা ইউজার্স আছে, যাদের সেন্সিটিভ ইনফরমেশন বা পিআইআই ডেটা লিক করতেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে যদি একটা এক্সাম্পল দিই, google.com, দেন হচ্ছে ইউজার্স, ঠিক আছে। কারণ আমি আমি যখন ডিরেক্টরি ফাজিং করতেছি, আমি এরকম একটা ডিরেক্টরি পাইলাম, দুইটা ডিরেক্টরি পাইলাম, একটা ইউজারের ভিতরে হচ্ছে আবার অট টোকেন, ঠিক আছে। এখন ধরেন আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। তো ইউজার্স মানে এই সাইডে যতগুলো ইউজার্স আছে, তারা যখন লগ ইন করে তাদের একটা অথেন্টিকেশন টোকেন কিন্তু জেনারেট হয়, ঠিক আছে। মানে যে কোনো সাইডের ক্ষেত্রে একটা অট টোকেন বা কুকি জেনারেট হয়, ঠিক আছে। কারণ কোনো কারণে ধরেন এই ফোল্ডার এটা জমা হচ্ছে, ঠিক আছে। মানে অথবা হতে পারে যে মানে আগের ক্রেডেনশিয়াল বা আগে হচ্ছে এই ফাংশনালিটি যেটা সেটা রাখছিল যে এখানে হচ্ছে অট টোকেন গুলো হচ্ছে যে মানে কি বলে স্টোর হবে, ঠিক আছে, বা কাইন্ড অফ এরকম কিছু একটা। ধরেন আপনি হচ্ছে অট টোকেন গুলো পেয়ে গেলেন, ঠিক আছে, অর্থাৎ এই পার্টটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। আবার অনেক সময় দেখা যায় যে 403 দিয়ে দেয়, অর্থাৎ মানে নট, সরি 404 নট ফন, 403 হচ্ছে কি বলে এটাকে, রিকোয়েস্টটাকে, যাই হোক, মানে একটা এরর দিয়ে দেয় যে এখানে হচ্ছে কিছু নাই, এই সার্ভার মানে আপনি অ্যাক্সেস করতে পারবেন না আর কি, ফরবিডেন। আচ্ছা হ্যাঁ, 403 ফরবিডেন, ঠিক আছে, আপনাকে সে অ্যাক্সেস করতে দিবে না এটা। তো ওই ক্ষেত্রে আপনি এটাও করতে পারেন যে আপনি এতটুকু জানছেন যে এখানে এই নামে একটা ফোল্ডার আছে, এখানে সেন্সিটিভ কিছু থাকতে পারে, ঠিক আছে। অথবা আমি যদি ইনফো, ঠিক আছে, যাই হোক, আমরা ইনফোর মধ্যে মনে মনে করেন ইউজার্স এর ইমেল, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কিন্তু সব পিআইআই ডেটা, ঠিক আছে। এগুলো যদি আপনি কোনো টার্গেটে এই ধরনের ইনফরমেশন পান ইউজারের, তাহলে
অর্থাৎ আপনার নিজের না, আদার্স ইউজারের, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনি সেন্সিটিভ ডেটা এক্সপোজার হিসেবে সাবমিট করতে পারবেন অথবা রিপোর্ট করতে পারবেন। ধরেন আমি এখানে পাইছি, বাট এটা 403 আমাকে দেখাচ্ছে, ওইটা দেখার সমস্যা নাই। বাট আমার মেন কনসার্ন হচ্ছে আমি কিন্তু শিওর হয়ে গেলাম যে এই নামে একটা ফোল্ডার বা ডিরেক্টরি আছে বা পাথ আছে। এখানে হচ্ছে 403 দিচ্ছে বা 403 ফরবিডেন দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে সেন্সিটিভ কোনো ইনফরমেশন আছে। এরপর হচ্ছে আমরা ফার্দার হচ্ছে 403 এররটা বাইপাস করার ট্রাই করবো, ঠিক আছে? 403 বাইপাস করার ট্রাই করবো, সেটা হচ্ছে পরের বিষয়। বাট আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ডিরেক্টরি ফাংশনটা অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন চলেন কিছু আমরা মানে আমরা জাস্ট থিওরিক্যাল কনসেপ্টটা বুঝতে পারছি আশা করি। এন্ড এখন আমরা কিছু টুলস এর দিকে যাই, ঠিক আছে? আমি যদি আমার লিনাক্সে চলে আসি, প্রথমে যদি আমি একটা টুলস এর কথা বলি, সেটা হচ্ছে ডিয়ার সার্চ, ঠিক আছে? এটা কেটে দিই। তো ডিআর সার্চ আমাদের হচ্ছে আমরা ইউআরএল দেওয়ার জন্য হচ্ছে আমরা ড্যাশ ইউ মানে মাইনাস হাইফেন ইউ, সরি মাইনাস হাইফেন যেটা ইচ্ছে বলতে পারেন, সমস্যা নাই। হাইফেন ইউ এই ফ্ল্যাগটা হচ্ছে আমরা ইউজ করব ইউআরএল দেওয়ার জন্য, ঠিক আছে? ডিআর সার্চের হচ্ছে ওর ইনবিল্ট একটা ওর কাছে ওয়ার্ড লিস্ট থাকে, ঠিক আছে, যেটা দিয়ে সে হচ্ছে স্ক্যান করে। বাট আপনারা চাইলে হচ্ছে তাকে আপনি যখন হেল্প মোড অন করবেন তখন হচ্ছে সেখানে ওয়ার্ড লিস্ট সাবমিট করারও আপনার অপশন থাকবে, ঠিক আছে, যখন আপনি হেল্প মোডটা পড়বেন, ঠিক আছে? তো আপনারা চাইলে কাস্টমাইজ করে ওয়ার্ড লিস্ট সাবমিটও তাকে করতে পারবেন। আমরা হচ্ছে দরকার নাই, আমরা হচ্ছে জাস্ট সিঙ্গেল ইউআরএল দিই, ওর কাছে যে ওয়ার্ড লিস্ট আছে সেটা হচ্ছে সে মানে সেটা দিয়ে সে কাজ চালাবে আর কি। আমি এখন https আমরা google.com কে টার্গেট করি, দেন আমরা এন্টার দিই, ঠিক আছে? এখন সে হচ্ছে তার ব্রুট ফোর্সিংটা শুরু করে দিয়েছে আর কি, ঠিক আছে? দেখেন সে কিন্তু অলরেডি কিছু ডিরেক্টরি পেয়ে গেছে, লাইক দেখেন এখানে 5wd নামে একটা ডিরেক্টরি সে পাইছে, ইটিসি 5wd, ঠিক আছে? আমরা এটা কপি করে দেখি যে আসলে অ্যাক্সেস করতে দিচ্ছে কিনা। উম, দেখছেন এখানে হচ্ছে আপনার 404 দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্ভারে নাই, ঠিক আছে? মানে সার্ভারে নাই বলতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? দ্য রিকোয়েস্টেড ইউআরএল ইটিসি পাস ডাব্লিউডি ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, অর্থাৎ এখানে হচ্ছে সার্ভারে নাই বলতেছে, বাট আমাকে এখানে দেখাচ্ছে হচ্ছে 301, অর্থাৎ রিডাইরেক্ট করতেছে। And সে হচ্ছে আমাকে আরো কিছু আহ, বিষয় দিয়ে দিছে, সরি ডিরেক্টরি পাজিং করে দিয়ে দিছে। কারণ আমরা একটা 20200 পাইছি, এটা আমরা চেক করতে পারি, ওয়েল নোন। এটা চেক করি আমরা। আহ, এটা সিকিউরিটি ডট টেক্সট আমরা কিছু জিনিস পাইছি, কিছু টেক্সট ফরম্যাটে কিছু একটা আছে, ঠিক আছে? লাইক এখানে একটা হচ্ছে ইউআরএল আছে যেখানে পাবলিক কি আছে, মানে এনক্রিপশনটা এখানে বলছে, আমরা পাবলিক কিটা যদি ট্রাই করি, এখানে হচ্ছে কিছু পাবলিক কি হচ্ছে আই থিংক দিয়ে রাখছে, ঠিক আছে? এন্ড আরএস অ্যালগরিদম, এটা হচ্ছে পিডিপি কে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বিষয় না, বাট আমরা সেখানে কিছু একটা পাইছি এন্ড এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? তো এই সিকিউরিটি ডট টেক্সট জায়গায় আপনি হচ্ছে কিছু সেন্সিটিভ ইনফরমেশনও পাইতে পারতেন, অর্থাৎ এই জায়গায় কিছু সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে অলরেডি অনেকগুলো দেখেন ডাব্লিউপি, দেখেন ব্লগের মধ্যে আবার ডাব্লিউপি লগ ইন পাইছে, অর্থাৎ এখানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করা হচ্ছে আই থিঙ্ক, ঠিক আছে? তো এরকম হচ্ছে আপনার আরো অনেকগুলো ডিরেক্টরি কিন্তু সে আপনাকে বের করে দিচ্ছে, and এটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? যতক্ষণ আপনি স্টপ করতেছেন, অর্থাৎ সে যতক্ষণ না পুরো প্রসেসটা স্টপ মানে করতেছে ততক্ষণ এটা চলতে থাকবে। তো আমরা এটা স্টপ করে দিই, cause আমরা হচ্ছে আরো কিছু টুলস দেখবো, ঠিক আছে? আমরা আরো কিছু টুলস দেখবো, কারণ হচ্ছে আমরা just আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি, ঠিক আছে? আমরা যেহেতু আমরা আরো কিছু টুলস আমাদের দেখা লাগবে, এন্ড আমাদের মানে ক্লাসটা বেশি লম্বা করা যাবে না, ঠিক আছে? আদারওয়াইজ বোরিং ফিল হবে। ওই কারণে হচ্ছে আমরা স্টপ করে দিচ্ছি and আমরা আরো কিছু টুলস দেখি, লাইক আমরা একটা টুলস দেখি ফেরক্স বাস্টার। এটা হচ্ছে একটা টুলস, এই দুইটা টুলস কিন্তু আপনাদের ইনস্টল না থাকতে পারে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন ফেরক্স বাস্টার অথবা ডিআর সার্চ লিখে এন্টার করবেন তখন আপনাকে ইনস্টলের অপশন দেবে।
তখন হচ্ছে আপনি ইনস্টল করে নিতে পারেন, অথবা হচ্ছে আমরা সুডো এপিটি ইনস্টল ফেরক্স বাস্টার অথবা সুডো এপিটি ইনস্টল ডিআর সার্চ দিয়ে হচ্ছে এন্টার করে হচ্ছে আপনারা মানে ইনস্টল করতে পারেন আর কি, ঠিক আছে। তো এটা তো সেম ইউ দিয়ে হচ্ছে আমাদের দেওয়া লাগবে cps google.com, মানে আমরা এন্টার করি, দেখবেন এর কাজ হচ্ছে সেম, ঠিক আছে। ও হচ্ছে আপনাকে দেখেন, আর দেখেন ও আপনাকে কতগুলো হচ্ছে বের করে দিচ্ছে ডিরেক্টরিজ। ফ্লেক্স বাস্টারের কাছে হচ্ছে আপনার ওর মানে ইনবিল্ড একটা তার কাছে এরকম ওয়ার্ড লিস্ট থাকে, ঠিক আছে, যেটা দিয়ে সে হচ্ছে মানে স্ক্যানিংটা চালায় আর কি। এখানে সে অলরেডি হচ্ছে অনেকগুলো আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে অনেক বিশাল রেজাল্ট দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে আপনারা আবার টেক্সট ফাইলে মানে সেভও করতে পারেন, ঠিক আছে। ওয়েট, এটা অনেক ফাস্ট, ফেরক্স বাস্টারটা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট কাজ করে, ঠিক আছে। জাস্ট আমরা স্টপ করে দিই, তাই বেশিক্ষণ দরকার নাই। দেখেন সে হচ্ছে আমাকে দেখেন google.com, তারপর হচ্ছে রিটেল ক্যাপচা, দেন হচ্ছে ম্যাপস, তারপর হচ্ছে যে ব্যান্ড, অনেকগুলো মানে ফোল্ডার বের করেছে। লাইক এখানে একটা আছে বিজনেস HTML, ঠিক আছে, তারপর হচ্ছে বিজনেস জাভাস্ক্রিপ্ট, এটা ইমেজেস, এরকম অনেক ফোল্ডার হচ্ছে বের করে দিয়েছে। এন্ড ফেরেক্স বাস্টারটার তুলনামূলক হচ্ছে ডিআর সার্চ থেকে অনেকটাই মানে ফাস্ট কাজ করে আর কি, ঠিক আছে। তো এটা একটা টুলস, এটারও কাজ সেম অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখন হচ্ছে আমরা আর কিছু টুলস দেখি। লাইক আমরা একটা টুলস দেখতে পারি গোবাস্টার। গোবাস্টার একটা টুলস যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিরেক্টরি ফাজিং এর কাজ করে, ঠিক আছে। আমরা এটা পুরোটা আমি লিখে দিই, এন্ড এখানে আমি একটা বুঝাই জাস্ট। গোবাস্টার ডিআইআর দিয়ে বোঝাচ্ছে যে সে হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্টরি ফাজিং করবে আর কি, ঠিক আছে। এন্ড হাইফেন ইউ দিয়ে হচ্ছে আপনার ইউআরএলটা আমাদের স্পেসিফাই করা লাগবে, এন্ড এখানে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড লিস্ট কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে একটা ওয়ার্ড লিস্ট স্পেসিফাই করা লাগবে। তো ওয়ার্ড লিস্ট দেওয়ার জন্য হচ্ছে আমার হাইফেন ডাব্লিউ, এন্ড আমরা হচ্ছে আমাদের একটা পাথ দিয়ে দিছি, যে পাথে হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট আছে। আপনারা সিম্পলি হচ্ছে এই পাথটাতে যদি যান স্ল্যাশ মানে সিডি দিয়ে হচ্ছে সিডি স্ল্যাশ ইউজার স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ওয়ার্ড লিস্ট, দেন দেখবেন হচ্ছে এখানে ডার্প নামে একটা ফোল্ডার আছে, তারপর ডার্প বাস্টার নামে একটা ফোল্ডার আছে, এরকম অনেকগুলো ফোল্ডার আছে। দেন ওইটা ফোল্ডারের ভিতরে আপনার এরকম অনেকগুলো টেক্সট ফাইল আছে, ঠিক আছে। ওটা ডিরেক্টরি ফাজিং এর জন্য সেগুলো নরমালি ইউজ করা হয় আর কি। তো আমি জাস্ট দিয়ে দিছি, এন্ড আমি এন্টার করি। তো সে হচ্ছে এখানে তার কাজটা করবে, এন্ড সে হচ্ছে আমাকে ডিরেক্টরি গুলো বের করে দিবে, ঠিক আছে, ফাজিং করে বের করে দিবে। দেখেন সে আমাকে ডিরেক্টরি গুলো বের করতেছে, অ্যাবাউট, অ্যাক্সেসিবিলিটি, অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে অ্যাকশন, ঠিক আছে, তারপর হচ্ছে বুকস। তো এইভাবে হচ্ছে দেখেন সে হচ্ছে তার ওয়ার্ড লিস্টে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ব্রুট ফোর্সিং চালাচ্ছে আর কি। তো এইভাবে হচ্ছে আর একটা 404 পাইছি আমরা, যাই হোক, আর সবগুলো 301 302, অর্থাৎ রিডাইরেক্ট করতেছে আমাদেরকে। তো এটা আমরা স্টপ করে দিই, ঠিক আছে। সেখানে হচ্ছে আপনার 4615টা ওয়ার্ড আছে, অলরেডি আমরা কাজ করছি মাত্র 1950টা। আরো বাকিগুলো যদি আমরা রান করতে যাই তাহলে হচ্ছে আরো টাইম লেগে যাবে। তো জাস্ট আমি দেখাই দিলাম, তো ক্লিয়ার করে দিই। তো এটা একটা টুলস, দেন হচ্ছে আমরা যদি ডিআর সার্চের আরেকটা জিনিস দেখি, আমরা এটা দিই, then আমরা যদি রিকার্সিভ ইউজ করি, ঠিক আছে, অর্থাৎ রিকার্সিভ মানে হচ্ছে আমরা আরো সাব ডিরেক্টরিজ গুলো সে বের করবে, ঠিক আছে। অর্থাৎ মনে করেন সাব ডিরেক্টরিজ বলতে হচ্ছে মানে ইউজার হচ্ছে একটা ডিরেক্টরি, ঠিক আছে, অর্থাৎ মেন ডোমেনের পরে হচ্ছে আপনার ডিরেক্টরি এটা, এরপরে মনে করেন আপনার ইনফো নামে একটা ডিরেক্টরি আছে, তো এটা হচ্ছে আপনার সাব ডিরেক্টরি, ঠিক আছে। এরপর যদি আপনার আরো থাকে ডেটা, এটা আপনার একটা সাব ডিরেক্টরি, অর্থাৎ ডেটা হচ্ছে আপনার ইনফো সাব ডিরেক্টরি, ইনফো হচ্ছে আপনার ইউজার সাব ডিরেক্টরি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সে আপনাকে ফাজিং করে দিবে আর কি। তো আমি আর দিয়ে হচ্ছে 3 দিয়ে দিই, দেখেন সে হচ্ছে আমাকে মানে রিকার্সিভলি হচ্ছে সে ফাজিংটা করবে আর কি, যদি এরকম পাই অ্যাকচুয়ালি। অর্থাৎ সে যদি এরকম কোনো ডিরেক্টরিজ পায় যেখানে হচ্ছে আরো কিছু সাব ডিরেক্টরিজ আছে, ওই ক্ষেত্রে হচ্ছে সে আপনাকে শো করবে, ঠিক আছে। যেখানে সে টোটাল ওয়ার্ড লিস্ট ইউজ করতেছে হচ্ছে 11,460টা। আচ্ছা, এগুলোতে কোনো সাব ডিরেক্টরিজ নাই।
তো দেখেন সে হচ্ছে অলরেডি দেখেন কিছু সাবজেক্ট কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাকাউন্টস লগইন ডট এসপিএক্স, ঠিক আছে। অর্থাৎ দেখেন প্রথমে সে অ্যাকাউন্টটা ফাইন্ড করছে, অ্যাকাউন্ট নামে একটা ডিরেক্টরি ফাইন্ড করছে, এরপর অ্যাকাউন্টের ভিতরে আরো কি কি আছে সেগুলো সে ফাইন্ড করতেছে, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্টের ভিতরে লগইন, তারপর লগইন ডট পিএইচপি জেএসপি জেএস এগুলো কিন্তু সে ফাইন্ড করতেছে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন দেখেন সাব ডিরেক্টরিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে সে আপনাকে ফাইন্ড করে দিচ্ছে আর কি। অর্থাৎ সে হচ্ছে অ্যাকাউন্টস এর ভিতরে হচ্ছে আর কিছু ডিরেক্টরিজ পাইছে, সেগুলো হচ্ছে এখন সে মানে ডিরেক্টরিজ বা ফাইলস পাইছে আর কি, ঠিক আছে। তো ফাইলস গুলো হচ্ছে সে আপনাকে এখন বের করে দিচ্ছে, বিষয়টা এরকম, ঠিক আছে। আমরা যদি এখন কন্ট্রোল সি দিই, আর তো আমরা হচ্ছে ডিআর সার্চ দেখলাম, ফেরক্স বাস্টার দেখলাম, এন্ড আমরা গো বাস্টারটাও দেখছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আরেকটা টুলস দেখি, যেটা হচ্ছে একটা জিইউআই বেসড টুলস অ্যাকচুয়ালি, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর কি এটার। তো আমরা হচ্ছে ওটা হচ্ছে আপনার ডারবাস্টার, ঠিক আছে। ডারবাস্টার আপনারা যখন হচ্ছে ডারবাস্টার দিয়ে হচ্ছে এন্টার করবেন, সেটা হচ্ছে আপনাকে দেখেন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখেন ওপেন করে দিতে, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে আপনার ওয়াপসের একটা টুলস, ঠিক আছে, ওয়াপসের একটা টুলস, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ব্রুট ফোর্সিং। তো এখানে হচ্ছে আমরা আমাদের টার্গেট ইউআরএলটা দিয়ে দেবো google.com, cbs google.com, এন্ড থ্রেডটা হচ্ছে আমরা একটা বাড়িয়ে দিই 45। এন্ড এখানে হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্টে দেওয়া লাগবে, তো আমরা ব্রাউজ করি, আমরা হচ্ছে রুটে চলে যাই, দেন হচ্ছে আমরা ইউজার শেয়ার, দেন হচ্ছে আমরা ওয়ার্ড লিস্ট ফাইন্ড করব, ওয়ার্ড লিস্ট নামে একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে। এই যে ঠিক আছে, আমরা ওয়ার্ড লিস্টে ঢুকে গেছি। দেন দেখেন এখানে হচ্ছে আপনার ডারবাস্টার নামে একটা ফোল্ডার আছে, আমরা এটা ইউজ করব, ডারবাস্টার। দেন এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্টরি লিস্ট মিডিয়ামটা ইউজ করি, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে হচ্ছে আমরা বি রিকার্সিভ, অর্থাৎ রিকার্সিভ মানে হচ্ছে সে সাব ডিরেক্টরিজ গুলো ফাইন্ড করবে আর কি, যেটা আমি বলছি তখন ডিআর সার্চের ক্ষেত্রে। এন্ড এখানে হচ্ছে আপনার ফাইল এক্সটেনশন শুধু সে ডট পিএইচপি টা মানে চেক করবে যে পিএইচপি এর কোনো ফাইল এক্সটেনশন আছে কিনা। তো আপনারা চাইলে হচ্ছে আরো এক্সটেনশন অ্যাড করতে পারেন পিএইচপি, দেন হচ্ছে আমরা কমা দিয়ে অ্যাড করা লাগবে এখানে। আমি হচ্ছে এসটিএমএল অ্যাড করে যে সে আমাকে এসটিএমএল ফাইলগুলো বের করে দিবে, দেন হচ্ছে জেএস ফাইলগুলো আমাকে সে শো করবে, বের করে দিবে, দেন হচ্ছে জিপ, ঠিক আছে। দেন হচ্ছে আমরা পিডিএফ, ঠিক আছে। তো আমরা যখন এতটুকু দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা কি করব, স্টার্ট দেবো, ঠিক আছে। অর্থাৎ যখন আমরা স্টার্ট দেবো সে হচ্ছে স্ক্যানিং চালু করবে আর কি। আর আপনার হচ্ছে গো ফাস্টার যেটা আছে এটাও দিতে পারেন, তাহলে সে হচ্ছে ফাস্ট ওয়ার্ক করবে। আমরা স্টার্ট দিই সিম্পলি। এখানে হচ্ছে এখন মানে প্রথম হচ্ছে সে ডিরেক্টরি চেক করবে, দেন হচ্ছে সে পিএইচপি ফাইল চেক করবে, ঠিক আছে। পিএইচপি ফাইল চেক করবে, দেন হচ্ছে সে এইচটিএমএল দেখেন উইথ এক্সটেনশন ডট এইচটিএমএল, তারপর ডট জেএস, তারপর ডট জিপ, ডট পিডিএফ, এগুলো সব হচ্ছে সে একটা একটা করে চেক করবে। অলরেডি আমাকে এখানে চেক করতে চায়, আচ্ছা। অলরেডি এখানে দেখেন অনেকগুলো সে রেজাল্ট পেয়ে গেছে। এন্ড এখানে হচ্ছে আপনারা এদিকে দেখেন রেজাল্ট, রেজাল্টের মধ্যে দেখেন এখানে শো করতেছে যে ডিরেক্টরি 9টা পাইছে সে, এন্ড ফাইলস পাইছে 10টা। আবার আপনি ট্রি ভিউ করতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ ট্রি আকারেও দেখতে পারবেন এখানে। এন্ড এরর্স কি কি দিচ্ছে, এরর্স গুলো এখানে শো করবে। আপনারা এখানে ট্রিস আকার দেখতে পারেন যে কি কি পাইছে। প্রথমে একটা ডিরেক্টরি পাইছে, দেন এই ডিরেক্টরির ভিতরে আপনার এই ফাইলস গুলো পাইছে, দেন এই ডিরেক্টরি গুলো পাইছে, ঠিক আছে। আবার প্রাইভেসির ভিতরে হচ্ছে আপনার প্রাইভেসি ডট জেএস, অর্থাৎ এই ডিরেক্টরির ভিতরে আপনার এই ফাইলটা আবার আছে, ঠিক আছে। এরকম হচ্ছে সে অনেকগুলো ফাইলস পাইছে। And এখন সে স্ক্যান করতেছে আর কি। তো এভাবে হচ্ছে আপনি ডিআর সার্চটাও ইউজ করতে পারেন। এন্ড আমরা এটাকে এখন স্টপ করে দিই, অথবা স্টপই করে দিই। যখন আপনারা স্টপ করবেন, দেখেন আপনাদের এখানে রিপোর্ট নামে এখান থেকে কিন্তু আপনারা রিপোর্টটাও মানে জেনারেট করতে পারবেন, যে সে হচ্ছে আপনাকে একটা রিপোর্ট বানিয়ে দেবে আর কি, ঠিক আছে। আমি যদি রিপোর্টে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে আপনি টিএক্সটি ফরম্যাটে রিপোর্ট নিতে পারবেন, দেন হচ্ছে আপনি এক্সএমএল ফরম্যাটে নিতে পারবেন, সিএসভি ফরম্যাটও নিতে পারবেন চাইলে, ঠিক আছে। এন্ড আপনি যেখানে হচ্ছে রিপোর্টটা সেভ করতে চান, জাস্ট সিম্পলি হচ্ছে এখানে পাথটা দিয়ে দেবেন যে আপনি কোন পাথে সেভ করতে চান। সে হচ্ছে কি করবে, জেনারেট রিপোর্টে ক্লিক করবেন, ঠিক আছে। যখন জেনারেট রিপোর্টে ক্লিক করবেন, সে হচ্ছে আপনাকে এই পাথে যে পার্টটা আপনি এখানে দিবেন, সে হচ্ছে সে মানে সে আপনাকে রিপোর্টটা জেনারেট করে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডিআর সার্চ, সরি ডিআর ডারবাস্টারের কাজ আর কি, ঠিক আছে। তো আমরা এক্সিট করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত ডিরেক্টরি ফাজিং এর যে বিষয়টা আর কি, ঠিক আছে। এন্ড আমরা কিছু টুলস দেখছি, এন্ড ডিরেক্টরি ফাজিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার অনলাইন টুলস আমি তেমন একটা পাই নাই, অনলাইন টুলস মানে দেখি নাই আর কি। আমি নর্মালি এই ধরনের সিএলআই বেসড অথবা লিনাক্সের টুলস গুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে ডিরেক্টরি ফাজিং, এন্ড আমরা 4টা টুলস দেখছি। এন্ড আপনারা যদি আরেকটু ভালো মতো এই টুলস গুলো নিয়ে রিসার্চ করেন, তাহলে দেখবেন হচ্ছে আপনারা আরো
ভালো আউটপুট আনতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ এটা হেল্প মোডটা চেক করতে পারেন, অথবা ম্যানুয়াল চেক করে হচ্ছে আপনারা মানে টুলস এর আরো কি কি এক্সট্রা বা ভালো মানে ফ্ল্যাগ আছে বা ইউজেস আছে সেগুলো হচ্ছে আপনারা চেক করতে পারেন বা রিসার্চ করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা আরো ভালো একটা আউটপুট পাবেন আর কি, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।